খুবই সহজভাবে এই মজার রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। এটা পেট ভরা একটা খাবার আর খুবই অল্প উপকরণ থেকে মানে 2 থেকে 3 টে উপকরণ দিয়ে এই মজার রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এটা স্বাদ মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানালাম। প্রথমে এই কাপের আমি হাফ কাপ নিয়ে নিচ্ছি চিনি, আর তারপরে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে এখানে চালের গুঁড়ো নিয়েছি 1 কাপ পরিমাণ, আর তারপরে দিয়ে নিচ্ছি আবারও 1 কাপ পরিমাণ ময়দা। অবশ্যই চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, অনেক বেশি ক্রিস্পি হয়। না দিলে সমস্যা নেই। এই যে দিয়ে নিলাম একটু জোয়ানটা হাতে করে একটু করে দিয়ে নিলাম। হাফ টেবিল চামচের মতো জোয়ান দিয়েছি। আর তারপরে দিয়ে নিচ্ছি একটা ডিম। দিয়ে ভালোভাবে এটা ডলে ডলে একটু মেখে নেব ডিমের সঙ্গে। তাহলে বিস্কিটটা অনেক বেশি সফট হয়। তো দেখুন ভালোভাবে একটু সময় নিয়ে এভাবে মেখে নিচ্ছি। আর এখানে কোনো ঘি বা তেল দিয়ে ময়াম দিতে হবে না, জাস্ট এভাবেই মেখে নিলে হবে। এই তো ভালোভাবে মেখে নেওয়ার পরে একটু ঝুরঝুরে হয়ে গেছে। সামান্য একটু তেল দিয়ে নিলাম হাতে, দিয়ে তারপরে আবারও মেখে নিচ্ছি। মেখে নেওয়া এই তো ভালোভাবে হয়ে গেছে। এখানে 1 টেবিল চামচের মতো আমি তেল ব্যবহার করেছিলাম। আর এটা দিয়ে দেখুন মাখা আমার হয়ে গেছে, এমন ঝুরঝুরে হয়েছে। এখন মেন উপকরণ দিয়ে নেব। এখানে নারকেল কোড়া নিয়েছি যে 2 কাপ পরিমাণ, এই 2 বাটি নিয়েছি নারকেল কোড়া। অল্প অল্প করে দিয়ে পুরোটা দিয়ে মেখে নিতে হবে। আমি ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি, চাইলে কিন্তু ড্রাই কোকোনাট পাওয়া যায় দোকানে কিনতে, সেটাও দিলে হবে। দেখুন আমি এখানে যেহেতু জল ব্যবহার করব না, ওই জন্য আবারও একটা ডিম দিয়ে নিলাম। একটু কম কম মনে হচ্ছিল। এখানে আর কিছু দেব না, শুধু জাস্ট মাখতে হবে। এখানে একটু এলাচের গুঁড়ো দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, অবশ্যই দিতে পারেন। না দিলে সমস্যা নেই, যেহেতু জোয়ান দিয়েছি আর এলাচের দানা দিয়েছি, যে কোনো একটা দিলে হবে। এই দেখুন একটু ভালোভাবে মেখে নিয়েছি। এই মাখাটা কিন্তু একদম নরম বা চ্যাটচ্যাটে হবে না, এমন শক্ত মানে হবে। হাতে করে মুঠো বাঁধছি কিন্তু ভালোভাবে মুঠো বাঁধা যাচ্ছে না। মানে আমার ডোটা পারফেক্ট মাখা হয়েছে। 2টো ডিম আর ওই যে নারকেলের গুঁড়ো দিয়েই মেখে নিয়েছি, কোনো রকম জল ব্যবহার করিনি। এই তো 5 মিনিটের মতো আমি রেস্টে রেখেছিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনা খুলে এখন মুঠো করছি, তো মুঠো হয়ে যাচ্ছে। তখন কিন্তু মুঠো হচ্ছিল না, এমন শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। এখন সবগুলো এভাবে মুঠো মুঠো করে নিচ্ছি, আর হাতে কিন্তু একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। তো দেখুন সবগুলো মুঠো মুঠো করে নেওয়া আমার হয়ে গেছে। তাহলে কিন্তু সবগুলো এক সাইজের হবে, আর দেখতে অনেক বেশি দেখেই তো বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় হয়েছে। আপনারা যদি না চিনিটা এমন আস্তভাবে দিতে চান, তাহলে কিন্তু ওটা আগে থেকে মিক্সিতে গুঁড়ো করে বা শিলবাটায় বেটে নিয়ে দিতে পারেন, তাহলেও সমস্যা নেই। আর চিনিটা এইভাবে দেখা গেলে অনেক বেশি দেখতেও ভালো লাগছিলো, খেতেও ভালো লাগছিলো। আর দেখুন এটা কিন্তু চাপ দিলেই ফেটে যাবে, মানে এতটা শুকনো ডোটা। একটু হাত দিয়ে আবারও কানার থেকে একটু মানে এইভাবে সমান সমান করে নিলাম। তো একই শেপের হয়ে গেল সবগুলো। তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন 1 প্লেট তৈরি হয়ে গেছে। তো সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। সাইডে একটা কড়াইতে অল্প করে তেল দিয়ে নিচ্ছি। তেল দিয়ে নিয়ে তারপরে আমি একটা একটা করে বসিয়ে দেব। তবে আপনারা চাইলে কিন্তু এটা বেক করেও নিতে পারেন, আবার ছাগা তেলেও ভেজে নিতে পারেন। আমি অল্প তেল দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন আমি এই যে নাস্তাগুলো দিয়ে নিচ্ছি। এই নাস্তাটা খেতে অসম্ভব মজার লাগে। এর মেন উপকরণ হলো নারকেলটা, আর ফ্রেশ নারকেল কোড়া দেওয়ার জন্য এই যে ভাজার সময় যে এর স্মেলটা এত ফাইন লাগছিল, কিভাবে আপনাদের বলবো। অবশ্যই ট্রাই করলেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে। হালকা একটু মানে কালার হলেই একটু পর পর এটা উল্টে নিতে হবে, বেশি সময় ধরে এক পিঠ ভাজার দরকার নেই। এভাবে আমি 6 থেকে 7 বার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর একটু পর পর উল্টে নিতে হবে। আজকে একটু বলে আসি, প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করা। সবগুলোই যখন কালার হয়ে গেছে, এখন আমি কিন্তু তেল ছেঁকে তুলে নেব। আর অবশ্যই এটা কালার করে সময় নিয়ে ওই যে 7 থেকে 8 বার বললাম উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো সবগুলো দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। আমি এখন সবগুলো তেল ছেঁকে তুলে নিচ্ছি। এটাতে কিন্তু খুব বেশি তেল টেনে থাকে না, আর অসম্ভব মজার লাগে, যেহেতু চিনিগুলো আস্ত আস্ত থাকে, দেখতে ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু চিনিটা যদি না আস্ত দেখতে ভালো লাগে, গুঁড়ো করে নিতে পারেন। তবে এটা অনেক বেশি লোভনীয় হয়েছিল, আর খেতেও দারুণ টেস্ট হয়েছিল। চায়ের সঙ্গে কিন্তু একটা এটা খেলেই কিন্তু পেটটা ভরে যাবে, মনটাও ভরে যাবে, যে এত মজার হয় এর টেস্টটা। মানে কম্বিনেশানটা দেখলেই শুনলেই বুঝতে পারবেন যে কত মজার হয়েছে। নারকেল কোড়ানোর সাথে চালের গুঁড়ো,
জাস্ট অসাধারণ। তো আমি সবগুলো তুলে নিয়েছি। আর চিনিগুলো দেখুন পুরো আস্ত আস্ত আছে, যেহেতু চিনিটা আমি আগে দিয়েছি আর কোনো রকম জল ব্যবহার করিনি, ওই জন্য চিনিটা একদম আস্ত আস্ত থেকে গেছে। আর এর জন্য অনেক বেশি দেখতে লোভনীয় হয়েছে। দেখুন অসম্ভব মজার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। আর এত মজার রেসিপি এটা কিন্তু বানিয়ে কৌটো ভরে বা কন্টেনার ভরে রেখে দিতে পারেন। যখন একটু মন চাইবে হালকা খিদে খিদে পেলে এটা একটা করে বার করে খেতে পারেন। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, অন্তত একটা লাইক করে। আপনাদের একটু ভেঙে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে কতটা মজার। একটা নিয়ে আমি এভাবে একটু ভেঙে দেখাই। খাস্তা মুচমুচে অসম্ভব মজার হয়েছে।